সূরা তাহরিমের আয়াত 11 নম্বর আয়াত। এই আয়াতটা মা বোনদের দিকে ইন্ডিকেট করে, মা বোনদেরকে লক্ষ্য করে এই আয়াতটা আল্লাহ দিয়ে দিলেন। ও মা বোনেরা, কান খাড়া করে আমার দিকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। দুনিয়ার বুকে যত মহিলারা আছো তোমাদের জন্য আমি নজির করে দিলাম, তোমাদের জন্য আমি উপদেশ হিসেবে, আদর্শ হিসেবে তোমাদের উপরে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা কুখ্যাত সন্ত্রাসী ফিরআউনের বইয়ের দিকে তাকাও। কার দিকে তাকাও? ফিরআউনের বইয়ের দিকে তাকাও। কে বললেন? আল্লাহ বললেন। ফিরআউনের কানে কানা ফুসা হতে হতে ফিরআউনের কানে চলে গেল যে আসিয়াও ইসলাম গ্রহণ করেছে, এমনকি তার অর্থমন্ত্রীর বউ সেও ইসলাম গ্রহণ করেছে। ফিরআউন কি শুনে খুশি হবে না রাগ হবে বলেন তো? এমন সেমন রাগ নয়, রাগান্বিত হয়ে বলে, ও আমার প্রহরীরা, কে কোথায় আছো? এখনই আসিয়া এবং অর্থমন্ত্রীর বউকে আমার সামনে হাজির করো। সামনে হাজির করার সাথে সাথে ফিরআউন বলছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বলুন নাউযুবিল্লাহ। এটা কোরআনের আয়াত, কিন্তু এই ফিরআউন এই আয়াতের অর্থ হলো, ফিরআউন তার বিবিকে ডাকার পরে বলছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, তোমরা আমাকে ছেড়ে দিয়ে তোমরা কার উপরে ঈমান এনেছো? অথচ আমি তো তোমাদেরকে সবকিছু দেই, তোমাদের দায়িত্ব তো আমার উপরে এবং এই পুরো জাতির দায়িত্ব আমার উপরে। যখনই মানুষ নিজেকে ক্ষমতা পেয়ে আল্লাহর সমকক্ষ মনে করবে, তখনই তাকে লাথি মেরে নীল নদের মতো সমুদ্রে ফেলে দেবে কে? আল্লাহ। ফিরআউন আবার বলছে, ও অর্থমন্ত্রীর বউ, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, তোমার অনেক নাম শুনেছি, তুমি অনেক ভালো, তুমি আমার কথা মেনে নাও, আমাকে আনা রব্বুকুমুল আ'লা হিসেবে কবুল করে নাও, শুধু একবার আমাকে খোদা বলো আর আমার পায়ে সেজদা দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো এবং তোমার কোলে যে ফুটফুটে সন্তান আছে এটাকেও ছেড়ে দেবো। অর্থমন্ত্রীর বউ বলছে, ফিরআউন, তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমার মুখ থেকে কালেমা ছিনিয়ে নিতে পারো না। আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি কখনো আমার ঈমান দিতে রাজি না। ফিরআউন রেগে গেল। এবার প্রহরীদেরকে বলল, সৈন্যদেরকে বলল, কে আছো রে? গরম কয়রা নিয়ে আসো, আগুন ধরিয়ে দাও, তার উপরে কয়রা চড়িয়ে দাও, তেল দিয়ে দাও, তেল গরম করো। অর্থমন্ত্রীর বউয়ের সামনে তেল গরম করা হলো। অর্থমন্ত্রীর বউ দুধের শিশু নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় নিষ্ঠুর ফিরআউন বলে, সৈন্যরা ওই সোলটাকে নিয়ে এখনই তেলের ভিতরে ছেড়ে দাও। বলুন নাউযুবিল্লাহ। ফিরআউনের হুকুম পাওয়ার সাথে সাথে সৈন্যরা গিয়ে অর্থমন্ত্রীর বইয়ের কোল থেকে ছোট্ট শিশুকে টান দিয়ে নিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। বলুন নাউযুবিল্লাহ। এবার ফিরআউন বলছে, অর্থমন্ত্রীর বউ, এখনো সময় আছে, যদি মুসার কালেমা ছেড়ে দাও আর আমি ফিরআউনের উপরে ঈমান আনো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অর্থমন্ত্রীর বউ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফিরআউন, আমার সন্তানকে তুমি তেলের ভিতরে দিয়েছো, যদি আমাকেও তেলের ভিতরে ছেড়ে দাও, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দেব, আমি ঈমান দিতে রাজি না। এবার অর্থমন্ত্রীর বউ কয়রার দিকে তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চা হাত আলোক করে বলছে, মা গো, তুমি দেখছো এটা গরম তেল, কিন্তু গরম তেল না, এটা জান্নাতের বাগান, তুমি যদি চাও আমার মতো সাহস করে এই তেলের ভিতরে লাফ দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। লিল্লাহি তাকবীর। এবার অর্থমন্ত্রীর বউকে ধরে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। নিমিষের ভিতরে